বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি চলছে। তার সমর্থকরা নগর ভবনের মূল ফটক ও সব বিভাগে তালা ঝুলিয়ে রেখেছেন। সেখান থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, তারা যেহেতু সব বিভাগে তালা ঝুলিয়ে রেখেছে, ঈদের আগে যে শেষ কর্মদিবসগুলো চলছে, তাহলে নগর ভবনের কার্যক্রম কিভাবে চলছে এবং তারা এই কর্মসূচি কি আজকে সারাদিনে চালাবেন কিনা? ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে এই দাবিটি নিয়ে ইশরাকের সমর্থকরা যেমনটি আন্দোলন করছেন, অন্যদিকে আইনি জটিলতার দোহাই দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের গেজেটের পরও তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর ব্যবস্থা করেনি। এমন একটা দোলাচলে নিয়ে এই বিষয়টি চলছে এবং একই সঙ্গে নগর ভবনে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই প্রধান কার্যালয় নগর ভবন, এখান থেকে যারা সেবা প্রার্থী তারা আসলে কোনো সেবা নিতে পারছেন না এবং সব ধরনের কার্যক্রমই বলা চলে বন্ধ রয়েছে। এবং আমরা দেখেছি যে এখানে যারা সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়ন যারা রয়েছেন, তারা মূলত জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত যে ইউনিয়নটি রয়েছেন, তারা এখানে টানা আন্দোলন করে যাচ্ছেন। এছাড়া বড় আকারে এই নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে বেশ কয়েকদিন আন্দোলন হয়েছে। তারপরে সেই আন্দোলনটি নগর ভবনের গেটের ফটকের বাইরে সেটি না হলেও ভিতরে আন্দোলনটি এখন অব্যাহত রয়েছে। আজকে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন আসলে যতক্ষণ তাকে দায়িত্ব না দেওয়া হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আজকে বিকেল ৩টার পরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে ইশরাক হোসেনের এখানে আসার কথা আমরা জানতে পেরেছি এবং তিনি এখানে আসার কথা রয়েছে। অন্যদিকে যারা এইখানে কর্মচারীরা যেমন আন্দোলন করছেন এবং এর সাথে ঢাকার বিভিন্ন জায়গা থেকেও অনেকে এসে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে ইশরাক হোসেনের সমর্থকরা তারা এই দাবিতে আন্দোলন করছেন। একদিকে আইনি জটিলতা, অন্যদিকে এই সিটি কর্পোরেশনের যে মেয়াদ ছিল নির্বাচনের পর, সেই মেয়াদের সময়টি আসলে অতিক্রম করে ফেলছে। তো সেই এরকম একটি অন্যদিকে এই আন্দোলনও চলছে। এরকম একটি পর্যায়ে আসলে যারা নগরের সেবা নিতে আসেন বিভিন্ন পর্যায়ে তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সব মিলে আসলে এই সংকট কিভাবে সমাধান হবে সেটি আসলে এখন পরবর্তী সেটি আসলে দেখার বিষয়। অন্যদিকে নগর কার্যক্রমটি আসলে অনেকটাই স্থগিত হয়ে রয়েছে। এই ছিল আমার কাছে ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবি নিয়ে তার সমর্থকরা যে আন্দোলন করছেন নগর ভবন, তার খবর।